অকরুণ পুন বালয় অরুণ। সকালের সূর্যটা আবার অকরুণ হয়েছে বাবা। তাহলে একবার হয়েছিল আগে, যার জন্য আবার হয়েছে। কখন হয়েছিল অরুণ, কখন অকরুণ হয়েছিল? সূর্যদেব কখন তার নিষ্ঠুর হয়ে গিয়েছিল? যখন লক্ষণকে শক্তিশালী আঘাত করা হয়েছিল। লক্ষণ ঠাকুরকে যখন শক্তিশালী আঘাত করা হয়েছিল, ইন্দ্রজিৎ মেঘনাথ যখন শক্তিশালী বাণ মেরেছিল, আঘাত করেছিল, তখন লক্ষণ ঠাকুর মৃতপ্রায় হয়ে পড়েছিল। লক্ষণ ঠাকুর বাঁচবে কি করে এই চিন্তায় কারো আর ঘুম নাই, নিদ্রা নাই। শেষে সুসেন বৈদ্য বললেন কি, কেউ যদি গন্ধমাদন পর্বত থেকে বিশল্যীকরণ এনে দিতে পারে, জড়িবুটি ঔষধ এনে দিতে পারে, তবে লক্ষণ ঠাকুরকে প্রাণে বাঁচানো যাবে। তা কে যাবে বিশল্যীকরণ আনতে, জড়িবুটি আনতে, ঔষধ আনতে? পবনপুত্র হনুমান বলে আমি যাব। হনুমান তখন যায় কোথায়? সেই গন্ধমাদন পর্বতের দিকে। গন্ধমাদন পর্বতে গিয়ে সুসেন বৈদ্যের কথা মতো ঔষধ জড়িবুটি দেখে। কি করে লক্ষণ ঠাকুর বাঁচবে, কিন্তু নিজে জড়িবুটি খুঁজে পায় না। তখন কি করে হনুমান? সমস্ত পাহাড়টাকে, গন্ধমাদন পর্বতকেই তুলে নিয়ে চলে আসে হাতের করে। যখন তুলে নিয়ে আসছে হাতে করে, তখন অযোধ্যার আকাশের উপর দিয়ে যখন হনুমান আসছে, সেই হনুমানের আর গন্ধমাদন পর্বতের বিরাট ছায়া পড়লো কোথায়? অযোধ্যার রাজত্বের উপর। অযোধ্যার সিংহাসনে তখন রাম নেই। সিংহাসনে রামের চরণ পাদুকাকে রেখে দিয়ে ভরত রাজত্ব চালাচ্ছে। ভরত তখন সেই চিলে কোঠায় ঘোরাফেরা করছে, চন্দ্রশালিকায় ঘোরাফেরা করতে করতে দেখে কি এইরকম অযোধ্যার মাটিতে কিসের ছায়া, এত কালো ছায়া কিসের? ভরত ঠাকুর কেমন ছিলেন? বাটুল বিশারদ ছিলেন। বাটুল বিশারদ মানে ভালো গুলতি চালাতেন ভরত ঠাকুর। এবার ভরত ঠাকুর কি করলেন? গুলতি ছুড়লেন, মারলেন, আর সেই গুলতি গিয়ে লাগলো হনুমানের অঙ্গে। সেই ভরত ঠাকুরের গুলতির আঘাতে হনুমান তখন নিচে পড়ে গেল, অযোধ্যার মাটিতে পড়ে গেল। ভরত এসে দেখে কি হনুমান পড়ে আছে, বলছে এ কি হনু তুমি? বলে ভরত, ভরত তুমি আমাকে এইভাবে গুলতি মারলে, বাটুল মেরে আমাকে নিচে নামালে, তুমি কি জানো না যে লক্ষণ ঠাকুর মৃতপ্রায় হয়ে পড়ে আছে? এই খবর অন্য কেউ জানে না। আর তো আমি গন্ধমাদন পর্বত থেকে বিশল্যীকরণ দিতে চললাম তাকে বাঁচানোর জন্য, তুমি এইভাবে আমাকে আঘাত করলে। সত্যি ভরত, তুমি কাপুরুষ। সিংহাসনের লোভে তুমি দুই ভাইকে বনবাসে পাঠিয়েছো। না হনুমান, আমাকে অমন করে কলঙ্ক দিও না, অমন করে অপবাদ দিও না। বেশ, আমি ভাবলাম হয়তো অযোধ্যার আকাশে কোনো অসুরের ছায়া পড়েছে, তার জন্য আমি বাটুল ছুড়েছিলাম। বেশ, আমি যখন বাটুল মেরে তোমাকে নামিয়েছি, আবার একটা বাটুল মেরে তোমাকে আবার আকাশে উঠিয়ে দেবো। ভরত ঠাকুর আবার বাটুল মেরেছে, আর হনুমান আবার আকাশে উঠে গেছে, পর্বতকে নিয়ে যাচ্ছে। এমন সময় পথে সূর্যদেবের সঙ্গে দেখা। তখনও সকাল হয়নি, মাঝরাত্রিতে। বলে এ কি ভানু, সূর্য তুমি কোথায় যাচ্ছ? সূর্যদেব বলছেন রাবণ রাজার নির্দেশ আছে, আমি উদয় হতে চললাম। এই মাঝরাতে তুমি উদয় হবে? এখনো তো সকাল হয়নি। বলে না, রাবণ হলেন আমাদের রাজা, ত্রিলোকের অধিপতি, তাই রাবণ যা বলবে আমাকে তাই শুনতে হবে। আমি এখনই উদয় হব। কেন? রাবণ বলে দিয়েছে সূর্য তুমি এখনই উদয় হও। যদি সকাল হয়ে যায় তাহলে আর লক্ষণকে বাঁচানো যাবে না, লক্ষণ একেবারে মরে যাবে। তাই সূর্যদেব উদয় হতে যাচ্ছেন। তখন হনুমান বলছে অরুণ, সূর্য, ভানু, তোমার মনে কি একটু মায়া দয়া কিছুই নাই? তুমি কি জানো না যে লক্ষণ ঠাকুর শক্তিশালের আঘাতে পড়ে আছে, আর তুমি এই সময় মাঝ রাতে উদয় হতে যাচ্ছ?
বলে না আমাকে যেতেই হবে। তখন হনুমান বলছে বেশ ভালো, তুমি যখন যাবে, অনেকদিন পর তো তোমার সঙ্গে দেখা হলো, এসো তোমাকে একটু জড়িয়ে ধরি। এবার যেই না হনু ভানুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে পড়ে নিজের কক্ষ দাবি করে নিয়েছে, সূর্যকে বগল দাবা করে নিয়েছে। ভানু সূর্য বলছে হনু এ কি করছো, এ কি করছো, তুমি যে আমাকে বগল দাবা করে নিলে আর ছাড়বে না? বলে না ভানু, আর ছাড়ছি না যতক্ষণ না এই বিশল্যীকরণ নিয়ে গিয়ে লক্ষণ ঠাকুরের প্রাণ বাঁচছে। তুমি এইভাবে অকরুণ হয়েছো। তা সেই দিন অকরুণ হয়েছিল, নিষ্ঠুর হয়েছিল। সূর্য দেবতা আকাশে উদয় হতে গিয়েছিল লক্ষণ ঠাকুরের বিপদ যেন, আবার আজকে উদয় হতে যাচ্ছে। কেন? রাধা গোবিন্দ যুগল শয়নে আছে, তাদের এই যুগল দর্শন তো হবে না। কেন তুমি উদয় হতে যাচ্ছ? অকরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ মদন রে। অকরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ মদন। আর চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে। চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে। আর সকাল হতে দেখে তখন ভ্রমর কি করেছে? ভ্রমর এতক্ষণ শালুকে মধ্যে ছিল। কেন? রাত্রি বেলাতে শালুক ফোটে কুমুদিনী, আর সকাল বেলায় পদ্ম ফোটে। রাতে শালুক ফুটেছিল, যার জন্য পদ্ম ফুল এতক্ষণ কুমুদিনীতে ছিল। সকাল হচ্ছে দেখে পদ্ম ফুটছে, তাই তাড়াতাড়ি চমকি চুম্বি তাড়াতাড়ি ওই কুমুদিনীকে চুম্বন করে পদুমিনীক পদ্মে এসে পড়ে ভ্রমর বসছে। আর কি জানি সজ রজনী থো ঘু ঘু ঘন ঘোষত ঘোর। জানি সজনী রজনী থোর ঘু ঘু ঘন ঘোষত ঘোর। গত যামিনী চিত দামিনী কামিনী কুললাজে। গত যামিনী চিত দামিনী কামিনী কুললাজে। তাহলে কি হয়েছে? কি জানি সজনী রজনী থোর। সজনী এই রাতটা অতি অল্প কিছুক্ষণের জন্য থোর। ঘু ঘু ঘন ঘোষত ঘোর। ঘুঘু পাখি ডাকছে ঘুঘু ঘুঘু করে, ঘন ঘন ডাকছে। আর গত যামিনী, গত যামিনী মানে আগের রাতটা কি হয়েছে? জিত দামিনী, মনে হচ্ছে কি দামিনীকে জিতেছে, জয় করেছে। অর্থাৎ দামিনী বিদ্যুৎ কি হয়? আকাশের মধ্যে মেঘের মধ্যে যেমন বিদ্যুৎ ওঠে বাবা, তখন কিছুক্ষণের জন্য, কয়েক মুহূর্তের জন্য সেই বিদ্যুৎটা দৃষ্ট মানা হয়, আকাশে দেখা যায় কয়েক মুহূর্তের জন্য, আবার আকাশে মিলিয়ে যায়। মনে হচ্ছে কি যে কালকের এই যে রাতটা যেন ওই বিদ্যুতের সময়টাকেও ক্ষণটাকেও যেন জয় করেছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল। গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে। গত যামিনী চিত দামিনী কামিনী কুললাজে। আবার ফুকারত হত শোক কোক অবহু জাগব সবহু লোক। ফুকারত হত শোক কোক অবহু জাগব সবহু লোক। সুক শারিক পিকু কাকুলি নিধুবন ভরি সুখ সারিক পিক কাকলি নিধুবন ভরি গারে।
শোক কোকো। কোক পাখি কি করছে? ফুকারে ফুকারে কাঁদছে। কষ্ট হচ্ছে কেন? আমরা কি জানি যে রাত্রি বেলায় চক্রবাক আর চক্রবাকি, কোক পাখি আর তার পত্নী, তারা দুজনে একে অপরের থেকে আলাদা থাকে। সারা রাতের বিরহ যন্ত্রণা সহ্য করে সকাল বেলায় তারা মিলনের জন্য, একে অপরকে আলিঙ্গন দেওয়ার জন্য কি করে? তারা আনন্দে আকুল হয়ে ওঠে। ফুকারত হত শোক কোকো, অবহ জাগব সবহু লোক। এখন হয়তো সব লোক জেগে যাবে এবার। সুখ ও শাড়ি কো পিক ও কাকলি নিধুবন ভরি রাজ। সুখ শাড়ির সেই কলরব কাকলি তাদের কণ্ঠস্বরে আজ নিধুমন ভরে উঠেছে। তাই তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। জড়িত জড়িত জলদ ভাতি, দুঃখে সুখে সুতি রগল মাতি। জিনে ভাদর রসমাদর পরমাদর সে যে হৃদয় গৌর হরি হরি বল হরি বল। তরিত জড়িত জলদ ভাতি। তরিত মানে হচ্ছে বিদ্যুৎ, জড়িত জড়িয়ে আছে, জলদ অর্থাৎ মেঘের সঙ্গে। ভাতি শোভাটা কেমন? যে মেঘে বিদ্যুতে জড়াজড়ি করে আছে। অর্থাৎ রাধারানীর বর্ণ হচ্ছে স্বর্ণবর্ণা, হেমকান্তি। রাধারানী নয় যেন বিদ্যুৎ তরিত, আর গোবিন্দের কালো অঙ্গ নয় যেন জলদ মেঘ। তাহলে রাধা গোবিন্দ আমার এমন ভাবে জড়িয়ে আছে। তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। জড়িত জড়িত জলদ ভাতি, দুঃখে সুখে সুতি রগল মাতি। জিনে ভাদর রসমাদর পরমাদর সে যে ভাদর রসবাদর পরমাদর সে। যিনি ভাদর যেন ভাদ্র মাসের বৃষ্টিকে জয় করেছে। রসবাদর তাদের রাধা গোবিন্দের রস বরিশনে। পরমাদর সে যে সেই শয্যার মধ্যে দুজনে পরমে আদরে রয়েছে। তাই বিপতি পরল যুবতী বৃন্দ, গুরুজনয়তি কহই মন্দ। পথে পরল যুবতী বৃন্দ, গুরুজন গতি কহে বন্দ। জগদানন্দ সরদে বিরস রসবতী রস জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ। বিপতি পরল যুবতী বৃন্দ। বিপতি যারা যুবতী আছে তারা আপন আপন পতির সঙ্গ ছাড়া হয়েছে। বিপতি পরল যুবতী বৃন্দ, গুরুজনয়তি কহই মন্দ। সকাল হয়ে গেছে, এখন সকলে যদি পতি পত্নী একসঙ্গে থাকে, একসঙ্গে শয্যায় বিছানায় শুয়ে থাকে, গুরুজনেরা তাদেরকে ধিক্কার দেবে না? গুরুজনেরা কটু কথা শোনাবে না যে সকাল হয়ে গেছে এখনো পতি পত্নী একসঙ্গে? তাই সবাই আপন আপন স্বামীর সঙ্গ ছাড়া হয়েছে, বিপতি। আর এদিকে পদকর্তা জগদানন্দ ঠাকুর কলম দিচ্ছেন কি? সরস বিরস। জগদানন্দ কখনো সরস আবার কখনো বিরস। সরস কেন? সরস যে এখনো রাধা গোবিন্দ আমার যুগলে আছে, যুগল দেখতে পাচ্ছি, আনন্দের সীমা নাই। আবার বিরস কেন? যে এই সকাল হয়ে গেছে, এক্ষুনি হয়তো তারা আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, তাদের আর যুগল দর্শনটা হবে না। তাই কখনো সরস কখনো বিরস। রসবতী রসরাজে, সেই রসবতী আর রসরাজ তারা মিলিত হয়ে আছে। নিতাই গৌর হরি হরি হরি।
তাই এই অবস্থা দেখে তখন রাই জাগো সারি সুখ বলে কত নিদ্রা যাও কালো মানিকের কোলে রায় ধনিয়ার ঘুমাবে কত সুখের নিশি প্রভাত হলো রজনী প্রভাত হলো বলি হে তোমারে অরুণ কিরণে হেরি বুক কাঁপে ডরে সাগরের এখনো নিদ টুটে নাই আর নিশি নাই তবু ওই সুখের নিশি পোহাইল হরি হরি বল হরি বল তাই শাড়ি তখন সুখকে কি বলে রাধা গোবিন্দকে জাগানোর জন্য আজ শাড়ি বলে ও হে সুখ গগনে উড়ি ডাকো মায়েরা রাধা গোবিন্দ আমার যাচ্ছেন সকলে মিলে উলধ্বনি করুন হরি হরি বল বলুন নব জল ধরে ডাকি অরুণের ঠাকুর আর সুখ বলে শুনো সারি আমরা পশুনিয়া পাখি জাগালে না জাগে রাই ধরম করো সাথী নিতাই গৌর হরি হরি বল হরি বল আজ বিদ্যাপতি কহয়ে চাঁদ গেল নিজ পাটে অরুণ কিরণ হেল যাও নিজ ঘাটে উলুধ্বনি হরি হরি বল তখন কি হয়েছে শারীর বচনে সুখ করে চারো ধ্বনি জাদিয়া বসিল আমার রাধা বিনোদিনী
জেগেছে, জেগেই কি দেখে, ও মা সত্যি তো সকাল হয়ে গেছে, এখনো আমরা শয়নে ছিলাম। তাই কি করে, সুবাসিত জলি আনি বধূর বদন পাখালে, সুবাসিত জল আনি মধুর 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 বদন পাখালে, মরে যায় কি সেই মুখ রে, মরে যায় কি সেই মুখ রে, মুক্ত প্রভু দেখি না, মরে যায় কি সেই মুখ রে, মুক্ত প্রভু দেখি না, মরে যায় কি সেই মুখ রে। কি করলেন, রাধারানী গোবিন্দকে ওঠাচ্ছেন, বধূ ওঠো, দেখো সকাল হয়ে গেছে, আর তোমার গলের বনমালা দেহ মোর গলে, তোমার গলে বনমালা দেহ মোর গলে, তোমার গলে বনমালা দেহ মোর গলে, মোর প্রিয় সখা বটে সুধালে